হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের মাঝে আজকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে আসলাম। আজকের আলোচনার বিষয় হলো গার্মেন্টস কোয়ালিটি ডিপার্টমেন্টে কোয়ালিটি ইন্সপেক্টরদেরকে নিয়ে। আজকের টিউটোরিয়ালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়ালিটি ইন্সপেক্টরদের জন্য। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো গার্মেন্টস কোয়ালিটি সুইং ডিপার্টমেন্টের কোয়ালিটি ইন্সপেক্টরদের প্রসেস ওয়েজ কাজ কী এবং প্রসেস ওয়েজ ডিফেক্ট কী, একজন কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে সুইংয়ে কাজ করতে গেলে তার কোন কোন বিষয়ের উপরে জানা অত্যন্ত জরুরি, এই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ হবে যারা নতুন আসতে চাচ্ছেন কোয়ালিটি ডিপার্টমেন্টে তাদের জন্য, এবং যারা কর্মরত অবস্থায় আছেন অনেক কিছু অজানা আছে তাদের জন্য। সুইং ডিপার্টমেন্টের মধ্যে অনেক জনবহুল একটি জায়গা। এই ডিপার্টমেন্টে কোয়ালিটি ইন্সপেক্টরদের দায়িত্ব অনেক হার্ডলি পালন করতে হয়, এবং আমাদের প্রত্যেকটা ভিডিও যদি পর্ব 1 থেকে দেখে থাকেন, টোটাল আপনার জব ক্যারিয়ারের জন্য, আপনার এস্টাবলিশ হওয়ার জন্য হেল্পফুল হবে। টোটাল কোয়ালিটি ডিপার্টমেন্টের ভূমিকা কী সেটা নিয়ে একটা ভিডিও করেছি। আজকে যারা এই ভিডিওটা নতুন দেখবেন তারা ডিটেলস আগের থেকে যদি দেখে আসেন ভিডিওগুলো, আপনাদের টোটাল একটা বেসিক নলেজ আসবে, যেটা আপনার জব ক্যারিয়ারের জন্য, কন্ট্রোলার হওয়ার জন্য সহায়ক হবেন। যাক, আমরা মূল আলোচনায় চলে যাই। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হলো সুইং কোয়ালিটি ইন্সপেক্টর চেক পয়েন্ট এবং ডিফেক্টের নাম পরিচিতি, কোয়ালিটি ডিপার্টমেন্ট ট্রেনিং পার্ট 4। যারা দক্ষ কোয়ালিটি হতে চান শুধু তাদের জন্যই আমাদের আজকের এই টিউটোরিয়াল। এখানে আমরা আপনাদের জন্য সুইং কোয়ালিটি ইন্সপেক্টর চেক পয়েন্ট এবং ডিফেক্টের নাম পরিচিতি নিয়ে আলোচনা করেছি, যা আপনার কোয়ালিটি ক্যারিয়ারের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুইং কোয়ালিটি ইন্সপেক্টরদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস, মোকআপ বা নমুনা অপারেটিং প্রসিডিওর। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই নমুনা পিপি স্যাম্পল উইথ মেজারমেন্ট ফলো করে দেওয়া হয়। এই মোকআপ ফলো করে কাজ করলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। প্রত্যেকটা প্রসেস কোয়ালিটিদের সামনে মোকআপ থাকে। এই মোকআপটা যদি ফলো করে কাজ করে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। পরবর্তী স্টেপ, ফ্রন্ট পার্ট কিউআই ইন্সপেক্টর চেক পয়েন্ট। একটা ফ্রন্ট পার্টের মধ্যে 14টা বিষয়ের উপরে একজন কোয়ালিটি ইন্সপেক্টর গুরুত্ব দিতে হয়। 14টা পয়েন্ট আমরা এখানে উল্লেখ করেছি। প্রত্যেকটা পয়েন্ট আমরা নিয়ে পিকচার সহ আলোচনা করব। পরবর্তী স্টেপ, ব্যাক পার্ট কোয়ালিটি ইন্সপেক্টর চেক পয়েন্ট। এনবি 1 থেকে 12 পর্যন্ত প্রবলেমগুলা আমরা ফ্রন্ট পার্টের মধ্যে অলরেডি দিয়ে দিয়েছি। ব্যাক পার্টের মধ্যে নতুন করে প্রবলেম সংযোজন হচ্ছে 13, 14, 15, 16 আর 12টা পয়েন্ট ফ্রন্ট পার্টের মধ্যে রয়েছে। সেম একই পয়েন্ট, তার কারণে আমরা আর বিস্তারিত লম্বা করি নি বিষয়টাকে। ফ্রন্ট পার্টের সমস্যা, ব্যাক পার্টের প্রবলেমগুলো সেম, নতুন করে 4টা পয়েন্ট এখানে যোগ হয়েছে, সেই 4টা পয়েন্ট আমরা এখানে উল্লেখ করেছি। ওয়েস্ট বেন্ড কাঞ্চাই কোয়ালিটি ইন্সপেক্টর চেক পয়েন্ট, ঠিক একই বিষয়। কোয়ালিটি ফ্রন্ট পার্টের যে চেকটা করেছে, যে পয়েন্টগুলো নতুন করে 2টা পয়েন্ট এখানে সংযোজন হয়েছে, 13 এবং 14। আউটপুট কোয়ালিটি ইন্সপেক্টর চেক পয়েন্ট, অর্থাৎ ফ্রন্ট পার্টের মধ্যে 12টা পয়েন্ট নিয়ে আলোচনা করা হয়েছে, এখানে নতুন করে 6টা পয়েন্ট আমরা উল্লেখ করেছি, 13, 14, 15, 16, 17, 18। আউটপুট কোয়ালিটি
চেক পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। কোয়ালিটি ইন্সপেক্টর যখন অনেক সিনিয়র হয় তখন তাকে আউটপুটে দেওয়া হয়। প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আমরা প্রত্যেকটা ডিফেক্টের পিকচার সহ নিয়ে আমরা বিস্তারিত আলোচনা যাব, সেই জন্য আমরা ডিফেক্টের নামগুলো বিস্তারিত এখানে বললাম না বন্ধুরা। আমরা মূল আলোচনায় যাই। খুবই ইম্পর্টেন্ট একজন কোয়ালিটি ইন্সপেক্টরের জন্য ডিফেক্ট পরিচিতি হওয়া। আমরা প্রত্যেকটা ডিফেক্ট পরিচিতি পিকচার সহ এখানে উঠিয়ে ধরেছি, প্রত্যেকটা ডিফেক্টের নাম সহ আমরা বলার চেষ্টা করি। ফ্রন্ট পার্ট কোয়ালিটি ইন্সপেক্টর, ফ্রন্ট পার্ট কিউআই ইন্সপেক্টর চেক পয়েন্ট, 14টা পয়েন্ট নিয়ে এখানে আলোচনা। এটা একটা ফ্রন্ট পার্ট। আমরা অ্যাট ফার্স্ট পয়েন্ট নিয়ে আলাপ করি। নম্বর 1, স্টাইলিং রং। দেখেন এখানে একটা ব্যাক পার্ট দেওয়া আছে, ব্যাক পার্টের উপরে একটা পকেটের উপরে আরেকটা পকেট, ইনসাইডে ভিতরের সাইডে একটা পকেট আছে। এটার মধ্যে ওই পকেটটা নাই, পকেট মেসিং, তার কারণে এটাকে স্টাইলিং মেসিং হিসেবে ধরে নেওয়া হয়েছে। নম্বর 2, মেজারমেন্ট আউট অফ টলারেন্স। একটা গার্মেন্টসের মেজারমেন্ট হওয়ার কথা ছিল 34, সেখানে মেজারমেন্ট হয়ে গেছে 38 ওয়েস্টের। আমরা সেই পিকচারটা এখানে উঠিয়ে ধরেছি। যারা নতুন, বিশেষ করে তাদের জন্য এই ভিডিওগুলো খুব শিক্ষামূলক হবে। গার্মেন্টসে জব ক্যারিয়ারের ক্ষেত্রে কোয়ালিটি ডিপার্টমেন্টে একটা বেসিক ধারণা নিয়ে গার্মেন্টসের মধ্যে আসলে তার কাজগুলো প্রতিটা জায়গায় স্টেপগুলো সহজ হবে। 3 নম্বর পয়েন্ট, থ্রেড কালার অ্যান্ড কাউন্ট মিস্টেক। দেখেন নিচের একটা থ্রেড কালার ইয়েলো, উপরে হালকা, নিচে ডিপ, এই দুইটা থ্রেড মিস্টেক করা হয়েছে। সেই নমুনাটা আমরা এখানে উঠে ধরার চেষ্টা করেছি। কাউন্ট মিস্টেক বলতে বোঝানো হয়েছে চিকন সুতা আর মোটা সুতা, দুইটা ভুলে মোটা সুতা হওয়ার কথা, সেখানে মোটা সুতা এক লাইন দিয়েছে, আরেক লাইনের মধ্যে 1/4 মধ্যে চিকন সুতা দিয়েছে। 116 মোটা সুতা ইউজ করা হয়েছে, 1/4 চিকন সুতা করা হয়েছে, তার কারণে কাউন্ট মিস্টেক হিসেবে গণ্য করা হয়েছে। এই ডিফেক্টের নামটা হলো থ্রেড কালার অ্যান্ড কাউন্ট মিস্টেক। দুইটা সমস্যায় একসাথে হয়েছে, সেই নমুনাটা আমরা এখানে উঠিয়ে ধরেছি, যা আপনাদের জন্য খুব প্রয়োজন হবে। ফেব্রিক্স ফল বা ফেব্রিক্স ডিফেক্ট। এখানে একটা ফেব্রিক্সের ডিফেক্ট আছে, সেই ডিফেক্টটা আমরা এখানে উঠিয়ে ধরেছি। পরবর্তী স্টেপ, ভিউয়ার্স একটু সময় লাগলো, খুবই ডিফেক্ট সম্বন্ধে আলোচনা জানা অত্যন্ত প্রয়োজন, একটু সময় বেশি লাগতেছে, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নম্বর 5, স্কিপ স্টিচ। এই ডিফেক্টটা আমরা এখানে উঠিয়ে ধরেছি। নম্বর 6, ব্রোকেন স্টিচ। ব্রোকেনটা আমরা এখানে উঠিয়ে ধরেছি। নম্বর 7, অয়েল স্পট। এখানে আমরা অয়েল স্পটের পিকচারটা উঠিয়ে ধরেছি। নম্বর 8, ডার্টি স্পটের পিকচারটা উঠিয়ে ধরেছি। নম্বর 9, নিডেল মার্কটা আমরা এখানে একটা পিকচার বুঝার সাথে উঠিয়ে ধরেছি আপনাদের জন্য। নম্বর 10, ইরেগুলার এসপিআই। দেখেন এখানে একটা এসপিআই ঘন দেখা যাচ্ছে, আর একটা এসপিআই ঠিক আছে, এই দুইটা মিলিয়ে ইরেগুলার হয়ে গেছে। একসাথে 3টা এসপিআই এখানে সুইং করা আছে, এখানে এসপিআই এর কাউন্টগুলা ঠিক নাই, পার ইঞ্চিতে যতটুকু থাকার দরকার কত বেশি, কোনো স্টিচে কম, কোনো স্টিচে বেশি। ইরেগুলার লব 116টা দেখেন এখানে যেটা যতটুকু থাকার কথা 116 ততটুকু আছে, এখানে যাই মোটা হয়ে গেছে, সেই ডিফেক্টটা আমরা উঠিয়ে ধরেছি। 12 নম্বর, আনকাট থ্রেড। এখানে একটা আনকাট থ্রেড সুতা দেখা যাচ্ছে, এটা একটা ডিফেক্ট হিসেবে গণ্য করা হয়। 13 নম্বর পয়েন্ট, জিপার সাইজ অর কালার মিস্টেক। জিপারের সাইজ মিস্টেক খুব মারাত্মক একটি বিষয় গার্মেন্টসের প্যান্টের ক্ষেত্রে, প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রেই, এবং কালার মিস্টেক কোয়ালিটি ইন্সপেক্টরদের ফ্রন্ট পার্টে চেক করা খুব গুরুত্বপূর্ণ। এই বিষয়টা অনেক সময় মিস্টেক হয়ে থাকে, সাইজ মিস্টেকটা বেশি হয়ে থাকে। 14 নম্বর পয়েন্ট, হাই ক্লোজিং পাকারিং। একটা ফ্রন্ট পার্টের মধ্যে হাই ক্লোজের নিচের সাইডটা সবসময় পাকারিং হয়ে থাকে, এটা খুব ফলো রাখতে হয় ইন্সপেক্টরদের, এবং প্রতিনিয়ত যে হাই ক্লোজ করে তাকে অ্যালার্ট করতে হয়। পরবর্তী স্টেপ, ব্যাক পার্ট কোয়ালিটি ইন্সপেক্টর চেক পয়েন্ট। ব্যাক পার্টের ঠিক সেম 12টা পয়েন্ট আমরা অলরেডি ওখানে আলোচনা করে ফেলছি ফ্রন্ট পার্টের মধ্যে, বাদ বাকি পয়েন্টগুলো আমরা এখানে আপনাদের সুবিধার্থে পিকচারগুলো উঠিয়ে ধরেছি, বলার চেষ্টা করব। 13 নম্বর পয়েন্ট, ব্যাক রাইস পাকারিং। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।
মেশিনের সমস্যা থাকলে পাকারিংটা হয়, ফোল্ডারের সমস্যা থাকলে পাকারিংটা হয়ে থাকে, অনেক সময় হ্যান্ডেলিংয়ের সমস্যার কারণে অপারেটর পাকারিং হয়ে থাকে। 14 নম্বর পয়েন্ট, ব্যাক পকেট রয়েস এডস শো টপ অফ পকেট কর্নার। পকেট কর্নারে অনেক সময় অপারেটর ব্যাক পকেট জয়েন করার সময় রয়েসটা কর্নারে বের করে রাখে, যাতে এটা একটা ডিফেক্ট হিসেবে কাউন্ট হয় এবং এটা ওয়াশে অনেক সময় প্রবলেম হয়, কোনা ফেটে যায়। সো এটা খুব গুরুত্ব দিতে হয় ইন্সপেক্টরদের। 15 নম্বর, ব্যাক পকেট রুলিং পাকারিং। ব্যাক পকেট রুলিং করার সময় আনইভেন হয়, পাকারিং হয়, ইংলে কম বেশির কারণে, মেশিন অ্যাডজাস্টিং ঠিক না থাকার কারণে এই বিষয়টা খুব গুরুত্ব দিতে হয় কোয়ালিটি ইন্সপেক্টরদের, ব্যাক পার্ট যারা চেক করে থাকেন তাদের বিশেষ করে। 16 নম্বর পয়েন্ট, ব্যাক পকেট পজিশন হাই লো, ওয়ান সাইড 10 cm, ওয়ান সাইড 9 cm। দেখেন ব্যাক পকেট পজিশনগুলো অনেক সময় হাই লো করে থাকে জয়েন করার সময়, মার্কিংয়ের সময়, সুইং করার সময় অপারেটররা। এই বিষয়টা অল্প জায়গার মধ্যে হাই লো, এটা দেখেন কতটুক, এইটুক হাই লো, এটা অ্যালাও না। এটার প্রতি কোয়ালিটি ইন্সপেক্টরদের খুবই গুরুত্ব দিতে হয়, ব্যাকের পকেট পজিশনগুলো হাই লো। আমরা পরবর্তী স্টেপে যাই, ওয়েস্ট ব্যান্ড কাঞ্চাই কোয়ালিটি ইন্সপেক্টর। ওয়েস্ট ব্যান্ডে একজন কোয়ালিটি ইন্সপেক্টর থাকেন, খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। চেন স্টিচ কাঞ্চাই হয়ে থাকেন, তার কারণে খুব টেক কেয়ার থাকতে হয় এই ইন্সপেক্টরটার। ওয়েস্ট ব্যান্ডের বেশ কয়েকটা পয়েন্ট চেক করতে হয়, তার মধ্যে আমরা কয়েকটা পয়েন্ট এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। 13 নম্বর পয়েন্ট, ইরেগুলার লুপ টপ অ্যান্ড বটম ওয়েস্ট মিস্টেক। কাঞ্চাই করার সময়, কাঞ্চাই করার পরে অনেক সময় মাউথ ক্লোজ করতে যেয়ে অনেক সময় কাঞ্চাই করার সময় ইরেগুলার স্টিচ হয়ে যায়, উপরে লব বেশি দিয়ে ফেলে বা নিচে লব বেশি দিয়ে ফেলে, ওইরকম একটা পিকচার আমরা আপনাদের মাঝে উঠিয়ে ধরেছি। বিশেষ করে যারা নতুন এই সেক্টরে তাদের সুবিধার্থে, জব ক্যারিয়ার এই সেক্টরে যারা আসতে চাচ্ছেন তাদের জন্যই মূলত আজকের এই টিউটোরিয়ালটা। 14 নম্বর পয়েন্ট, চেইন স্টিচিং পোর টেনশন অ্যান্ড শার্পনেস। ইনসাইডে চেইন স্টিচ কানসাইজ, যে কোনো চেইন স্টিচ সেলাই হলে ইনসাইডে যদি শার্পনেস হয়, একটা গার্মেন্টস পরার পরে আনইজি ফিল করে। সো এই শার্পনেসটা এখানে খেয়াল রাখতে হয়। প্লেন করে মেশিন অ্যাডজাস্টিং করে কাঞ্চাই বা যে কোনো চেইন স্টিচ সেলাই করতে হয়। এটা কোয়ালিটির একটা ডিফেক্ট কাউন্ট হিসেবে নির্ণয় হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইন্সপেক্টরদের এটা খেয়াল করতে হয়। আমরা পরবর্তী স্টেপে যাই, আউটপুট কোয়ালিটি ইন্সপেক্টর চেক পয়েন্ট। 12টা পয়েন্ট ফ্রন্ট পার্টের মধ্যে অলরেডি আলোচনা আছে, বাদ বাকি পয়েন্টগুলো নিয়ে আমরা আলোচনা করি। ওয়েস্ট ব্যান্ড মাউথ পোর শেপ। ওয়েস্ট ব্যান্ড মাউথ ক্লোজ করতে যেয়ে অনেক সময় মাউথ ক্লোজ অপারেটররা অনেক সময় আপ অ্যান্ড ডাউন করে ফেলে, মার্কিং আপ ডাউন করে, তার কারণে এক সাইডে আপের পার্ট লোভার পার্ট বড় ছোটো হয়ে যায়, শেপ বেশ কম হয়ে যায়। একটা গার্মেন্টসের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা, যা খুবই গুরুত্ব দিয়ে আউটপুট কোয়ালিটি এটা ফলো করতে হয়, লাইন কন্ট্রোলারও ফলো আপ রাখতে হয়, টোটাল একটা বডির গেট আপটা এই জায়গাটাতে। সো এটা খুব খেয়াল রাখতে হয়। যে স্টিচ আছে, যে স্টিচের মধ্যেও খেয়াল রাখতে হয়। পরবর্তী পয়েন্ট আউটপুটে 14 নম্বর পয়েন্ট, ওয়েস্ট ব্যান্ড লুপ স্ল্যান্ডেড। ওয়েস্ট ব্যান্ড লুপ যারা জয়েন করে তারা অনেক সময় স্ল্যান্ডেড বাঁকা জয়েন করে থাকেন। এটা খুবই একটা খারাপ বিষয়, এই যে বিষয়টা খুবই গুরুত্ব দিয়ে দেখতে হয় কোয়ালিটি ইন্সপেক্টরদের এবং টেক কেয়ার নিতে হয়। 15 নম্বর বটম রুলিং উইথ আনইভেন। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বটম রুলিং করার সময় অপারেটর অনেক সময় আনইভেন করে থাকেন, কোয়ালিটি ইন্সপেক্টর আউটপুটে এটা খুব খেয়াল রাখতে হয়, টেক কেয়ার রাখতে হয়। 16 নম্বর পয়েন্ট, এক্সট্রা জয়েন স্টিচ। অনেক সময় জয়েন স্টিচ এক্সট্রা হয়ে যায়, জয়েন দিলে অনেক সময় এক জয়েনের উপরে জয়েন অ্যাডজাস্টিং হয় না, এটা খুব হট দেখা যায়, খারাপ দেখা যায়, এটার প্রতি খুব খেয়াল রাখতে হয়। 17 নম্বর পয়েন্ট সাইজ মিস্টেক। অনেক সময় লেভেল সাইজ মিস্টেক করে থাকে, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় সাইজ মিস্টেক ইস্যুটা গার্মেন্টসের জন্য, এটা খুব খেয়াল রাখতে হয়। বারটেক মিস্টেক করে থাকেন, অনেক সময় বারটেক মেসিং করে থাকেন। এই সমস্ত বিষয়গুলো মূলত একজন কোয়ালিটি ইন্সপেক্টর আউটপুটের খেয়াল রাখতে হয়। কোয়ালিটি ইন্সপেক্টর আউটপুটের খুবই একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, তার অনেক অভিজ্ঞতা অর্জন করতে হয়, তারপরে আউটপুটে সে দায়িত্বগুলো পালন করতে হয়। অনেক বিষয় সম্বন্ধে তার ওভারঅল জানতে হয়, একটা গার্মেন্টস সম্বন্ধে ওভারঅল পয়েন্টগুলো সম্বন্ধে। যাই হোক, আর কথা বাড়াবো না, আজকে এখানে শেষ করতে চাচ্ছি। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
এবং খুবই প্রয়োজনীয় একটা টিউটোরিয়াল আজকের। পরবর্তী আমরা স্টেপে আলোচনা করব কাটিং অ্যান্ড ফ্যাব্রিক্স কোয়ালিটি ইন্সপেক্টর চেক পয়েন্ট নিয়ে, ওয়াশিং কোয়ালিটি ইন্সপেক্টর চেক পয়েন্ট নিয়ে, ফিনিশিং কোয়ালিটি ইন্সপেক্টর চেক পয়েন্ট নিয়ে। ভিউয়ার্স, আপনাদের মতামত আমাদেরকে জানাবেন কমেন্টস করে। আপনাদের আরও কোনো কিছু জানার যদি প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন, এবং আমাদের এখানে যদি কোনো সাজেশন থাকে, আরও বেটার কোনো সাজেশন থাকে আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব সেই সাজেশন অনুপাতে আপনাদের উপকারে যেন আসে সেইভাবে করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যাই হোক, আর কথা না বাড়াই, গার্মেন্টস সম্পর্কিত যাবতীয় প্রয়োজনীয় বিষয় জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর নিত্য নতুন আপডেট পেতে নিচের বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথেই থাকুন। গার্মেন্টস গাইডলাইন বিডির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।